সারাটা দিন গিন্নিমার বাড়িতে হাড় মাস কালি করে কাজ করছি, তাতে কি কোনো লাভ হচ্ছে আমার? কতদিন ধরে আমি গিন্নিমাকে বলছি আমার মাইনেটা একটু বাড়ান। এই পয়সায় আমার হচ্ছে না, কিন্তু গিন্নিমা আমার কথায় কান দেয় কোথায়? তিনি তার মতোই আমাকে বুঝিয়ে দেন। এত খাটাখাটুনি করেও যদি মনের মতো মাইনে না পাই, তাহলে কি কাজ করতে ইচ্ছা করে কোথাও? আমার এক কথা হাজার কথার সমান। এই মাসে যদি মাইনেটা বাড়িয়ে দিয়েছেন তো ভালো, তা না হলে কাজ ছেড়ে দিয়ে আমি চলে যাব। আমার কাজের কোনো অভাব হবে না। এখানে পড়ে পড়ে মার খাওয়ার থেকে আমি অন্য কোথাও কাজ খুঁজে নেব। বাহ বাবা বাবা বাহ, মেয়ের মুখে ফুলি ফুটেছে। তা চম্পা, তোর কি এই কাজে আসার সময় হলো? এটা ঘড়ির দিকে তাকিয়ে দেখ তো কটা বাজে। তা আমি খাবো বা কখন, আর ওষুধটা খাবো বা কখন? তুই দিন দিন বড্ড বেশি অলস হয়ে যাচ্ছিস রে, আমি সেইটা তো লক্ষ্য করছি। তোকে বারবার বলেছি আগে এসে রান্নাঘরে গিয়ে রান্নাটা সেরে ফেলবি, তারপরে বাড়ির অন্য সকল কাজ করবি। শুনুন গিন্নিমা, আমি আমার মতো করে এখানে কাজ করব, আর যদি আপনার মতো করে চলতে হয় তাহলে আমি কাজ ছেড়ে দিয়ে চলে যাব। আর কত বলবো আপনাকে যে আমার মাইনেটা একটু বাড়ান, এই মাইনেতে আমার চলছে না। কিন্তু আপনি তো আমাকে পাত্তাই দিচ্ছেন না। যখন মাইনা বাড়াবেন তখন আপনার কথা মতো আমি কাজ করব, নইলে আমি যেভাবে কাজ করব সেইভাবেই আপনাকে মানিয়ে চলতে হবে। বাবা চম্পা, তুই তো ভালো মুখে মুখে তর্ক করাও শিখেছিস। শোন চম্পা, তুই আমার কাছে যাই চাইবি আমি তাই দেব, কিন্তু তোর মাইনে আমি কখনো বাড়াবো না। আমি যেটা একবার বলি আমি সেইটাই করি। আপনার সাথে মুখে মুখে তর্ক করতে আমার কি ভালো লাগছে গিন্নিমা? আমি যে নিয়মে বাঁধা, আমার মাইনেটা যদি না বাড়ান তাহলে খুব খারাপ ব্যবহার হবে আমার সাথে। তুই যাই বলিস রে চম্পা, তোকে এ বাড়ি ছেড়ে যেতে দিলে তবেই না তুই যাবি। তুই জানিস আমি তোকে কত ভালোবাসি, তবুও তুই সকল সময় আমার সাথে এমন খিটির খিটির করিস। হয়েছে হয়েছে, আপনাকে আর অত শত ভাবতে হবে না। আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন, কিন্তু তবুও আমার মাইনেটা বাড়াবেন না। যাই হোক, আপনি গিয়ে একটু বিশ্রাম করুন, আমি এখনই আপনার খাবার তৈরি করে দিচ্ছি। কি রে চম্পা, তুই আমার মনের কথা বুঝলি কি করে যে আমি তোকে নিয়ে এইটাই ভাবছি? আবার প্রশ্ন করছে দেখো, যেন আমি কিছুই জানি না। ওসব আমি জানি গিন্নিমা, আপনার মন কখন কি বলে সেটা আমার অজানা নয়। কি রে চম্পা, তোর তো সব কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তুই এখনো বাড়ি যাসনি যে? আমি তোকে কিছুদিন ধরে লক্ষ্য করছি, কাজ শেষ করে তুই ছাদের উপরে এসে দাঁড়িয়ে থাকিস। আপনি তো সব জানেনই গিন্নিমা, আপনার এই ছাদটা আমার কত ভালো লাগে। এখানের ঠান্ডা বাতাস আমার মনটা ভালো করে দেয়, তাই সব কাজ শেষ করে আমি এখানে একটু দাঁড়িয়ে থাকি, মনটা ভালো লাগে আর কি। তা গিন্নিমা, আপনার না কোমরে ব্যথা, আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলেন কেন? শোন চম্পা, তুই যতই নিজেকে হাসি মুখে রাখিস না কেন, আমি কিন্তু তোর মনের সব কথা পড়তে পারি। তোর মামি তোকে আবারও বকাঝকা করেছে তাই না? না না গিন্নিমা, আমার মামি আমাকে কিছুই বলেনি। আগে মামি অবশ্য নানান কটু কথা বলতো, কিন্তু এখন ওসব আর বলে না। তিনি এখন অনেক ভালো হয়ে গিয়েছেন। কে জানে চম্পা, তুই আমাকে মিথ্যে কথা বলিস না সত্যি বলিস, কিছুই আমি বুঝি না। তোর জীবনটা কতই দুঃখের রে চম্পা। তোর মা বাবা নেই, আর যার মা বাবা নেই তার পৃথিবীতে আর কেউ নেই। আচ্ছা, তোর কাজ হয়ে গেছে, তুই এখন বাড়ি চলে যা চম্পা। বাহ বাবা বাবা, মেয়ের তো দেখা যায় দিন দিন সাহস বেড়েই চলেছে। তা বাড়িতে ঢুকলি আমার কি অনুমতি নিয়ে ঢুকেছিস? তা মাইনে আজকেরও কি পেলি না আজও পাসনি? কই মাইনের টাকাটা কই? তাড়াতাড়ি আমার হাতে তুলে দে। মামি, এসব কি বলছেন আপনি? আমি তো এই কিছুদিন আগে মাইনে পেলাম, 15 দিনে তো এখনো হয়নি।
এখন আবার কিসের মাইনে? মাইনে তো আমার মাসে মাসে দেয়, 15 দিন অন্তর আবার কিসের মাইনে মামি? আর এই বাড়িটা কি আমার বাড়ি নয়? বাড়িতে ঢুকতে গেলে আপনার অনুমতি কেন নিতে হবে বলুন? এখানে তো আমি ছোট থেকে বড় হয়েছি। চুপ কর নবাবের বেটি, আবার মুখে মুখে তর্ক করে কথা বলিস। শোন, আজ তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু আগামী মাসে আমার ডবল মাইনে চাই। সামনের মাসে আমার হাতে যদি দ্বিগুণ মাইনে তুলে দিস তো ভালো, তা না হলে ঝেঁটা দিয়ে তোর পিঠের ছাল চামড়া আমি তুলে দেব। কথাটা মনে রাখিস অপয় আমি। বাবা বাবা বাবা, মেয়ের কাণ্ড দেখো, রান্না না বসিয়ে বাইরে বসে বসে গায়ে হাওয়া লাগাচ্ছে। তা রান্নাটা কে বসাবে? তোর মরা মা না তোর মরা বাপ? যা যা, আগে রান্নাটা বসা। রান্নাটা শেষ করে বাড়ির সমস্ত কাজ করে তারপর কাজে যা। মামি, আমিও তো একটা মানুষ, আমি আর কত কাজ করতে পারি বলতে পারবেন? এই সংসারের সকল কাজ সেরে তারপর আবার অন্যের বাড়িতে গিয়ে কাজ করি। আপনিও যদি আমার হাতে রয়ে একটু কাজ করতেন তাহলে কত ভালো হতো মামি। একদম চুপ কর অপয়া মেয়ে, জন্মের পরে তো মা বাবাকে খেয়ে ফেলেছিস, এখন আবার আমার দিকে হাত বাড়াচ্ছিস। এ সংসারে থাকতে গেলে ঘরের সমস্ত কাজ সেরে তারপরে বাইরে কাজে গিয়ে রোজগার করে টাকা এনে আমার হাতে তুলে দিবি, তা না হলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেব, বুঝেছিস? আর হ্যাঁ, যেটা বলেছিলাম, আগামী মাসে কিন্তু আমার দ্বিগুণ মাইনে চাই। মামি, আমি গিন্নিমাকে বলেছি যে আমার মাইনেটা একটু বাড়ান, কিন্তু গিন্নিমা আমার কোনো কথাতেই কান দেন না। উনি যদি আমার মাইনে না বাড়ান তাহলে আমি কি করতে পারি বলুন তো মামি? আমাকে একটু বুঝুন মামি, এত অত্যাচার ও বিচার আমার উপরে করবেন না। আজ আমার জায়গায় যদি আপনার নিজের পেটের মেয়ে হতো তাহলে কি আপনি এমন করতে পারতেন মামি বলুন? ওরে বাবা রে বাবা, যাত্রাপালার অভিনয় চলছে এখানে। আরে শোন শোন, তোর এসব ফালতু কথা শুনবার সময় আমার নেই। আমি যেটা বলেছি সেইটা যদি করিস তাহলেই তুই এই সংসারে থাকতে পারবি। আমি জানি না মামি গিন্নিমা আমার মাইনে বাড়াবেন কিনা, তবু আজও আমি আবার ওনাকে বলবো আমার মাইনে বাড়ানোর জন্য। ঠিক আছে ঠিক আছে, আর এত কথা বলতে হবে না, কাজগুলো তাড়াতাড়ি সেরে এখান থেকে তুই বিদেয় হ। তুই বাড়িতে থাকলে আমার গাটা জ্বলে। কিছু বলতে না বলতে তুই নেকা কান্না জুড়ে দিস, এই জন্যই আমি তোকে দু চোখে দেখতে পারি না। গিন্নিমা, ও গিন্নিমা, আজকের আমি আপনাকে একটা কথা বলবো, আমার কথাটা আপনাকে রাখতেই হবে। যদি না রেখেছেন তো আমি সত্যি সত্যিই কাজ ছেড়ে দেব। তুই যাই বলিস না কেন, আমি তোর মাইনে কখনো বাড়াবো না। তুই যাই চাইবি আমি তাই দেব। কাপড় লাগবে কাপড় দেব, খাবার লাগবে খাবার দেব, কিন্তু তোর মাইনে আমি বাড়াচ্ছি না বাপু। যা যা, তোর আর কথা বলতে হবে না কোনো, এখনই কাজগুলো গিয়ে সেরে ফেল। আমার শরীরটা একটু খারাপ লাগছে। আপনি এত পাষাণ কেন গিন্নিমা? আমার মাইনেটা একটু বাড়াতে আপনার সমস্যা কোথায়? আমি তো আপনাকে বলেছি আমার মাইনেটা একটু বাড়িয়ে দিলে আমি আপনার কাজ বেশি বেশি করেই করে দেব, তবু আপনি আমার কোনো কথাই শুনতে পান না। আমি শুধু এই মাসটাই কাজ করব, আগামী মাস থেকে আমি যদি আসি তাহলে আমার নামও চম্পা নয়। এটা তুই গত বছর থেকেই বলছিস যে মাইনে না বাড়ালে আগামী মাস থেকে তুই আসবি না। আমি জানি রে চম্পা, এই বাড়িতে না এসে তুই কখনোই থাকতে পারবি না। তুই আমায় কতটা ভালোবাসিস আমি সেটা জানি। কি রে চম্পা, আমার কথাগুলো কি তোর কানে যায়নি? যা যা, কাজগুলো এখনই গিয়ে সেরে ফেল, আর আমি তোর মাইনে কখনোই বাড়াবো না, বুঝেছিস? চম্পা, এই চম্পা হতচ্ছাড়ি, কোথায় গেলি রে? কাজে থেকে এসে নিজেকে কি মহারানী ভাবিস নাকি? কাজে থেকে এসে গতরটা বিছানায় এলিয়ে দিস। চম্পা, এই চম্পা, কোথায় গেলি রে হতচ্ছাড়ি? গতরটা নাড়িয়ে একটু এই দিকে দেখা করে যা, তোর সাথে আমার অনেক কথা আছে।
মামি, শরীরটা ভীষণ খারাপ লাগছে, তাই একটু শুয়েছিলাম। সারাটা দিন কাজ করি, সংসারের কাজ সামলে আবার ওখানে গিয়ে কাজ করি। শরীরটা আর কত চলবে? আচ্ছা, কি জন্য ডেকেছেন বলুন মামি। আজ আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। বাবারে বাবা, মেয়ের তো দেখা যায় বুলি ফুটেছে নতুন নতুন। তা তোকে যে বলেছিলাম মাইনেটা বাড়াতে, তা তোর গিন্নিমা কি মাইনে বাড়িয়েছে? না, বাড়ায়নি। বাড়াক বা নাই বাড়াক, আগামী মাস থেকে আমাকে কিন্তু ডবল মাইনে দিতে হবে। আর শোন একটা কথা, তোর মামা যে শহরে থাকে, ওনারও কাজ নেই, ওনাকে টাকা পাঠাতে হবে। ওখানে একটা কাজ করবেন, তার জন্য টাকা লাগবে। এ কি কথা বলছেন মামি? মামার কাজ নেই মানে? আমাকে তো কই আগে বলেননি। আর আমি একটা মেয়ে হয়ে এত টাকার কিভাবে জোগাড় করব মামি? আমি যে শুধু একটাই কাজ করি। একটু দয়া করুন মামি, একটু দয়া করুন আমার উপরে। বাড়ির কাজ সামলে বাইরের কাজ করে আমার পক্ষে এত টাকা সম্ভব নয় মামি, জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। চুপ কর হতচ্ছাড়ি, আমি তোকে যাই বলছি তোকে তাই করতে হবে। আগামী মাসে আমাকে ডবল মাইনে এনে দিবি, ব্যাস। এখন এখান থেকে চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আরে চম্পা, তুই চলে এসেছিস? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। এ কি শুনছি আমি? কেন গিন্নিমা, আপনার জন্য অপেক্ষা কেন করছিলেন? কিছু কি বলবেন আমায়? বলবো রে বলবো, তুই আগে আমার সাথে ছাদে চল, তারপরে সমস্ত ঘটনা তোকে খুলে বলছি। ও মা, গিন্নিমা, এত শত খাবার, এত খাবার তো আমি চোখেও দেখিনি আমার জীবনে। এত খাবার আমার জীবনে আমি চোখেও তো দেখিনি। আজ আপনার এখানে কি কারোর নিমন্ত্রণ আছে, নাকি কোনো অনুষ্ঠান আছে গিন্নিমা? আমাকে বলুন গিন্নিমা, যদি আপনার বাড়ি আজ কোনো অনুষ্ঠান থাকে, আমি তাহলে তাড়াতাড়ি নিচে গিয়ে কাজগুলো সেরে ফেলি। আজ তোর কোনো কাজ করতে হবে না। চম্পা রে, আজ যে তোর জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা তোর জন্মদিনের। অনেক অনেক শুভেচ্ছা তোর জন্মদিনের। আর এই সব কিছুই তোর জন্য। আর ছাদের এই সুন্দর জায়গাটা যেটা তোর পছন্দ, আমি সেই জায়গাটাই নির্বাচন করেছি তোর জন্য, তোর জন্মদিনটা পালন করব বলে। এখন সবকিছু খেয়ে নে মা, তোর জন্য এই সমস্ত খাবার আমি নিজের হাতেই রান্না করেছি। গিন্নিমা, এটা আপনি কিভাবে জানলেন যে আজকেরই আমার জন্মদিন? আমি যে নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না যে আপনি আমাকে এতটা ভালোবাসেন। মা বাবা মারা যাওয়ার পরে থেকে আমার জন্মদিন তো দূরে থাক, আমার সাথে কেউ ভালোভাবে কথাও বলে না। সেখানে আপনার কাজের লোক আমি, আপনি আমাকে এতটা ভালোবাসেন। আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই গিন্নিমা। এই এই, একদম কাঁদবি না বলছি, একদম কাঁদবি না। তোকে কাঁদতে দেখতে আমার একদম ভালো লাগে না রে মা। আমি চাই তুই সকল সময় হাসি খুশি থাক। আরে গিন্নিমা কোথায় গেল? ঘরে কোনো সাড়া শব্দ নেই। গিন্নিমা কোথায় গেল? দেখি তো ভিতরে গিয়ে, তারপরে না হয় কাজগুলো সারবো। গিন্নিমা, ও গিন্নিমা, আপনার কি হয়েছে বলুন, আমি যে কিছুই বুঝতে পারছি না। আর গিন্নিমার হাতে ওটা কি? ওটা তো একটা চিঠি। চম্পা, আমি তোর গিন্নিমা বলছি, চিঠিটা আমি রাত্রেই লিখছি। শরীরটা না খুব খারাপ লাগছে রে, মনটাও ভালো ঠেকছে না। মনে হচ্ছে এই বুঝি মারা যাব। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে রে। শোন চম্পা, আমার কোনো ছেলে মেয়ে নেই রে মা। তুই যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলিস, আমি সেদিনই তোকে খুব ভালোবেসে ফেলেছিলাম। তুই অনেক অসহায় রে মা, তাই আমার যত সম্পত্তি রয়েছে আমি তার সব কিছুই তোর নামে লিখে রেখে গেলাম। তোর নামে লিখে দিয়েছি অবশ্য 6 মাস আগে। সেই কাগজপত্র তুই আলমারিতে পাবি। আর আমার যত গয়না আছে তা সব কিছুই তোর নামে লিখে দিয়ে গেলাম। ওখান থেকে একটাও গয়না কিন্তু তুই তোর মামা মামিকে দিবি না, বুঝেছিস মা? আর তুই সকল সময় বলতিস না মা, আমি তোর মাইনে কেন বাড়াই না? ওটার জন্যই তোর মামা মামিমা তোর উপরে যা অত্যাচার করে তা আমি সব কিছুই জানি। মাইনের একটা টাকাও তো তুই নিজে খেতে পারিস নি,
তাই তোর মাইনেও আমি কোনোদিনই বাড়াইনি। তোকে আমি এড়িয়ে গিয়েছি। আমি যদি মারা যাই তুই এই বাড়িতেই থাকবি সকল সময়, সারা জীবন তুই হাসি খুশি থাকিস রে মা। আমি ওপর থেকে তোকে সকল সময়ই দেখব। এটি তোর গিন্নিমা। গিন্নিমা।